আয়না ঘরের ভেতরে আপনারা এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন, ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার। ওটা দিলে এভাবে দোলে। আর আমার যেখানে নিয়ে গিয়েছিলাম আমি দেখেছিলাম, ওখানে যদি কাউকে বসায় ওটা ঘোরে। হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। একবার শুধু সুইচ টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। তার মানে রজব, শাবান, রমজান, মুহররম, সফর, এই মাসগুলোর নাম আল্লাহ পাক দুনিয়া যেদিন বানিয়েছে ওই দিনই তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে মাসের সংখ্যা 11টা। অবশ্য ঠিক, মাসের সংখ্যা ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ভেতরে 12টা মাসের নাম ছিল। তার ভেতরে অন্যতম হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে বলেন। মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে অন্যতম কয়টা? রব্বুল আলামিন বলেন ফালা তুকতিলুহুম। ওই জামানায় এই 4টা মাসে যদিও কাফের মুশরিক, তারা এই মানুষগুলো যদিও বেঈমান, ঈমান নেই, এই কাফেরেরা এই 4টা মাসকে কিন্তু সম্মান দিয়ে চলতো। মুহররম, এরপরে রজব, শাবান আর রমজান। যদিও কেউ অন্য আরেকটা মাসের নাম দিয়েছেন, এটা শাওয়ালের নাম দিয়েছেন কেউ কেউ। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম রমজানের মাসের নাম দিয়েছেন। আমার শুধু বলা উদ্দেশ্য না, এখানে একটা শিক্ষা আছে। এদিকে তাকান। বলেন তো 4 মাসে কাফেররা পর্যন্ত মারামারি, গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ, কারোর সাথে যদি গন্ডগোল লেগে থাকতো, এই 4 মাস আসলেই বলতো ঠিক আছে তোর সাথে আমার মামলা চলছে, চলবে, কিন্তু এই মাসটা যাক। তোর সাথে আমার মারামারি গন্ডগোল আছে, চলতে থাকবে, কিন্তু এই মাসটা যাক। তারা কাফের হওয়ার পরে রমজানকে সম্মান দিত। অথচ বাংলাদেশে আমরা রমজান চলে আসতেছে, এখনো কোপাকুপি বন্ধ হয়নি। আজকেও কুষ্টিয়ায় 3 জনকে কুপিয়ে মেরে ফেলেছে। কয়েকদিন আগে মাওলানা জহিরুল ইসলাম জিহাদিকে আপনাদের গাজীপুরে কুপিয়েছে। আমরা তো কাফেরদের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। ওই জামানায় তারা কাফের হওয়ার পরে ও মুশরিক হওয়ার পর আল্লাহর এই মাসকে তারা সম্মান দিত। তাদের মারামারি, গন্ডগোল, কথাবার্তা বন্ধ হয়ে থাকলে বলতো পরে আবার আরম্ভ হবে, অন্তত এই মাসে থাক। আমরা কি এই শিক্ষাটা রমজানে নিতে পারবো না যে যা হয়ে গেছে যাক, অন্তত এখন থেকে গন্ডগোল, মারামারি, কোপাকুপি সব বন্ধ থাকবে। আমি ট্রেনিংটা যদি 1 মাস নিতে পারেন, দেখবেন বাকি 11 মাস কন্ট্রোল হয়ে যাবে। পুলিশ মাত্র 6 মাস ট্রেনিং দিয়ে যদি 50 বছর একাধারে চাকরি করলো ওই ট্রেনিং এর উপরে থাকতে পারে, আপনি 1টা মাস ট্রেনিং দেবেন, 11 মাস আপনি কাটাতে পারবেন না কেন? যেহেতু রমজান মাস কোরআন নাযিল হওয়ার আগেও ছিল, কিন্তু দাম ছিল না। তার দাম ছিল সফর, রজব, শাবান, তারা সম্মান দিত এই কারণে। কিন্তু রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিনের নবী বলেন, রমজানে কেউ যদি একটা নফল কাজ করে, এই 11 মাসে ফরজ কাজ করার সওয়াব পাবে। এই 11 মাসে যদি আপনি 70 জন মানুষকে খাওয়ান, যে সওয়াব পাবেন, রমজানে 1 জন মানুষকে খাওয়ালে সেই সওয়াব পাবেন। এই জন্য যাদের যাকাত এবং সাদাকা, বিশেষ করে যাকাতটা ফরজ হয়, আপনি রোজার মাসে হিসাব করে দিয়ে দেবেন। একদিকে যাকাত দেওয়ার সওয়াব, আর একদিকে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন। দেওয়ায় যখন লাগছে দুনিয়ার জীবনে, অন্তত আমার নেকির পাল্লাটা আমি ভারী করে নেই। এই কথা বলে না কেন? আমি আবার বলছি, রমজানের দাম বাড়ার পেছনে কারণ কিন্তু আমির হামজা না। কি কে? কোরআন। বলেন বলেন।
স্বামীর দাম স্ত্রীর কারণে, স্ত্রীর দাম স্বামীর কারণে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী দুইজনকে আমি একে অন্যের পোশাক বানিয়েছি। পোশাকের কয়েকটা কাজ আছে। এক নাম্বার পোশাকের কাজ লজ্জা স্থান ঢেকে রাখা। এই কথা বলেন না কেন? স্বামী স্ত্রী তাদের গোপন বিষয়গুলো একে অন্যের থেকে ঢেকে রাখবে, কিন্তু আজ অনেকে প্রকাশ করে দিচ্ছে। স্বামী স্ত্রীর কথাগুলো পর্যন্ত ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে দিয়ে নিজেকে বাহাদুর মনে করে। এটা ইতর। আরে ভাই, আপনার স্ত্রী আপনার জন্য পোশাক, আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক। পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা। আপনি কোনো কিছু যদি পান ঢেকে রাখবেন। রিমান্ডে আমারে পিটিয়েছিল এমন ভাবে, শরীরের এই পোশাক আমি খুলতে পারি না। এমন কিছু জায়গায় মোটা হয়ে আছে যেগুলো পোশাক খুললে সমস্যা, কারণ পোশাক আমার ওইগুলো ঢেকে রেখেছে। এই যে এখানে একটা আছে, এত জোরে দিয়েছিল এখনো কমে নাই। এক জায়গায় 22টা দিয়েছিল বাড়ি, ফুলে একেবারে হাত ড্রমের মতো হয়েছে। পরবর্তী ঔষধ খেয়ে সেরেছে, কিন্তু এটা সারেনি। এখন পুরান শরীরে আরো জায়গা যেগুলো দেখা যায় না, এমন জায়গায় মার দিয়েছে। ওই জায়গা তো দেখানো যাবে না। ওরা বলতো এমন জায়গায় মারবি যেন মানুষকে বলতেও না পারে। এখন ওই জায়গাগুলো যেহেতু পোশাক দিয়ে ঢেকে রাখা আছে, এই জন্য কেউ টের পায় না। স্বামী স্ত্রী দুইজন পরিবারে বসবাস করবে, অন্যের ভেতরে কোনো দোষ যদি থাকে এই পোশাকের মতো ঢেকে রাখবে, মায়ের লোক যেন টের না পায়। এরকম পরিবার বাংলাদেশে তো ভরি ভরি। জেনারেল গুলোতে আরো তো উল্টা পাল্টা। এমনকি অনেক আলেম, অনেক ইমামের পরিবারও এখন সব ওপেন হয়ে যাচ্ছে। পোশাকের 2 নাম্বার কাজ হচ্ছে পোশাক পরলে সম্মান বেড়ে যায়। এই যে আজকে যে পোশাকটা পরে আছি, এটা বাদ দিয়ে যদি ফকিরের কোনো পোশাক পরে আমি এখানে আসতাম, হয়তো চেহারা দেখে আমার উঠতে দিত, কিন্তু চেহারা মুখ বাঁধা থাকলে আমার উঠতেও দিত না, বলতো ফকির। এটা ঢাকা আশুলিয়া না? আমি আসার সময় আজকে হেলিকপ্টার থেকে নেমে যখন গাড়ি নিয়ে আসছিলাম, ওই যে দিয়া বাড়ি, মিরপুর না ওটা, উত্তরা, ওই জায়গাটা পার হওয়ার সময় ড্রাইভার আমারে বলছে, হুজুরে যে এই সেই জায়গা যেখানে ব্যারিস্টার আরমানকে ওরা চোখ বেঁধে ফেলে রেখেছিল। 8 বছর ওরা আয়না ঘরে রেখে এদেশটা স্বাধীন যেদিন হয়েছে ওই দিন রাতে তারা এখানে রাত 3টার দিকে ফেলে গিয়েছিল। জায়গাটা দেখলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে, ওই অবস্থায় মানে কিন্তু ছেঁড়া গামছা দিয়ে ওনার চোখ বাঁধা ছিল, গায়ে একটা ছেঁড়া গেঞ্জি ছিল, লঙ্গি তাও তালি মারা ছেঁড়া, কারণ 8টা বছর উনি আয়না ঘরে পড়েছিল। এই অবস্থায় তারে এই মাইক্রো থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল। ওখান থেকে কষ্ট করে এক ইমাম সাহেবের কাছে গিয়ে মসজিদে যেহেতু আজান হচ্ছিল, এগুলো সব কয়েকদিন আগে উনি টক শোতে বলছিলেন, আর অজর নয় উনি কাঁদছিলেন। আমি মাত্র 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমি পাগল হয়ে গেছি। আর উনি 8 বছর ছিল, তাও তো আমি মিনিটাই ছিলাম আর উনি বিগটাই ছিল। আমি যে অসুস্থ স্বাভাবিক হয় না শরীর এই কারণে, কারণ 3টা বছরে জালেমরা এমন কোনো টর্চার নেই, সে মানসিক বলেন আর শারীরিক বলেন, আমার উপরে করে নাই, প্রত্যেকের উপরে, আমি একা না। এই জন্য জেল থেকে বের হলে দেখবেন অনেকে অসুস্থ থাকে, কারণ ওখানে খাবার দাবারের ভেতরে একটা জিনিস দিয়ে দেয়। ইমাম সাহেবকে বলছে, চিন্তা করছে দেশ স্বাধীন হয়েছে তো আমি জানি না। ইমাম সাহেবকে গিয়ে বলছে এখানে আশপাশে কোনো জায়গায় হাসপাতাল আছে, আমার একটু নিয়ে যান। ইমাম সাহেব ওনাকে চিনতে পারে নাই, কারণ ব্যারিস্টার আরমানের 8 বছর আগে যে চেহারা ওটা রাজপুত্রের মতো, আর এখন যে চেহারা হয়েছে ফকিরের মতো। আর তারপরও ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া গামছা, ছেঁড়া লুঙ্গি গায়ে, শীতের সময় থর থর করে কাঁপছে।
ইমাম সাহেব দয়ালু ছিল, নিয়ে গেছে পাশের এক হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে যিনি দায়িত্বে আছে রিসিপশনে, চিন্তা করছে যদি পরিচয় দেই, না জানি আওয়ামী লীগের সময় এখন যদি থাকে আবার কোন পানি কোন দিকে গড়ায়। উনি তো জানে না যে দেশ স্বাধীন হয়ে গেছে। তাহলে বলেন তো কোন অবস্থায় ছিল দেশটা স্বাধীন হয়েছে, তারপরও সে জানে না। মাটির নিচে শয়তানরা এমন ভাবে সুড়ঙ্গ করে ঘর বানিয়েছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারবেন, টেরও পাবেন না। আয়না ঘরের ভেতরে আপনারা এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন, ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা দিলে এভাবে দোলে। আর আমার যেখানে নিয়ে গিয়েছিলাম আমি দেখেছিলাম ওখানে যদি কাউকে বসায় ওটা ঘোরে। হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। একবার শুধু সুইচ টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। আপনি মনে হবে 1 মিনিট পরে 8-9টা দুনিয়া দেখতে পাচ্ছি। আসতেছো, একদিন যদি থাকতে টের পেতে। বাপের হোটেলে খাচ্ছ তো কিছু টের পাচ্ছ না। একটা মেশিন নিয়ে এসেছিল, আমার আগে যাকে নিয়ে গেল দেখলাম চিৎকার করে কাঁদতেছে। ওখানে যে অফিসার আছে জিজ্ঞাসা করলাম কি, বছর নখ তোলা হচ্ছে। এই যে এরকম একটা মেশিন সাইজ করা আছে হাতের সাথে আর পায়ের সাথে, ওরা আস্তে করে বসিয়ে শুধু টিপ দেবে, একবারে নখগুলো খুলে চলে আসবে। আর জানেন নখ খুলে গেলেই কিন্তু রক্ত বের হয় ফিনকি দিয়ে। আপনি নখ খুলে দেখেন, যে ফিনকি দিয়ে রক্ত বের হবে ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আমার এখন বলতে ভয় লাগে, অথচ এগুলো সব আমি ফেস করে এসেছি। ব্যারিস্টার আরমান ভাই বলছিল যে আমি চিন্তা করলাম যে রিসিপশনে লোকটাকে যদি বলি যে আমি ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর ছেলে, না জানি আবার কোন আয়না ঘরে নিয়ে যাই। যাই বলেছি ভাই আমি একটু চিকিৎসা নিতে চাই, আমার চেহারা আর পোশাক আশাক দেখে বলছে দূর হন। তাড়িয়ে দিয়েছে। দূরে এক রাস্তায় এসে থরথর করে কাঁপছিলাম। সকাল 10টা বাজার পরে দেখলাম গাড়িতে করে অফিসার ঢুকছে, জানলাম। কারণ এই হাসপাতালটা আমার বাবার বানানো ছিল। উনি এমডি, ওখানকার যিনি দায়িত্বে আছে উনি ঢুকতেছে। ওনার কাছে গিয়ে বললাম একটু কথা বলতে চাই। আমার চেহারার পোশাক দেখে লোকটা তাড়াতাড়ি করে মোবাইল লোকাচ্ছে, মনে হচ্ছে মোবাইল ছিনতাই করে নেবে। কিছুক্ষণ পরে বললাম যে স্যার আমাকে চিনতে পারেননি, আমি ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর সন্তান। আজ 8 বছর আয়না ঘরে ছিলাম, রাত 3টার সময় ওরা আমাকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছে। যেহেতু আমার চোখে ছানি পড়ে গিয়েছিল খাবারের অভাবে, যেন আমি ভালোভাবে কাউকে চিনতেও পারছিলাম না। ওই লোকটাকে অনেক দিন আগে আমার বাবা নিজে নিয়োগ দিয়েছিল, সেই লোকটা এখন অফিসার। কিন্তু আমার চেহারাটা এত পরিবর্তন হয়ে গেছে যে আমার বাবার নিয়োগ দেওয়া কর্মচারী আমার চিনি না। পরিচয় দেওয়ার পরে উনি হাওমাও করে কেঁদে আমার জড়িয়ে ধরলেন, বাড়িতে খবর দিলেন। লোকজন যারাই এসেছে শুধু আমার মা আর আমার বউ ছাড়া আমাকে কেউ চিনতে পারে নাই। ঢাকাবাসী কি বলতে চাই আপনি হয়তো বুঝে ফেলেছেন। এই পোশাক আশাক যদি সত্যি আমার এখানে না থাকতো, আর আমার মুখটা যদি শুধু পরিবর্তন হয়ে যেত, এখানে না এই গেটেও আমার উঠতে দিতেন না, বলতেন পরে আসেন। গতকালকে আমি